সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা সসের রেসিপি, আর সেটা হচ্ছে সুইট চিলি সস। খুবই অল্প সময়ের মধ্যে এই সসটা বানিয়ে নেওয়া যায়। সসটা বানানোর জন্য আমি এখানে 6 থেকে 7টা শুকনো মরিচ নিয়েছি, আর এক টুকরো আদা আর একটা রসুন নিয়েছি। এখন আমি আদা আর রসুনটা এরকম কুচি করে কেটে নিয়েছি। আমি একদম মিহি করে কুচি করে কেটে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম কুচি করে কেটে নিয়েছি। এরপর একটা প্যান আমি চুলায় বসিয়ে গরম করে নিচ্ছি। প্যানটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। প্যানটা আমার হাই হিটে গরম হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে এরকম শুকনো মরিচগুলো গরম করে নেব। শুকনো মরিচগুলো কিন্তু ভেজে নেব না, ঠিক এরা একটু হাতে জানি লাগে ঠিক ওই রকম করে গরম করে নিয়ে আমি শুকনো মরিচগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। শুকনো মরিচটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এরপর আমি একটা প্যানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার। ভিনেগারটা কিন্তু আমি 1 কাপ দিয়ে দিলাম। আমি যেই পরিমাণে ভিনেগার নিয়েছি ঠিক ওই পরিমাণে আমি পানিও দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পানি আর 1 কাপ ভিনেগার দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস দিয়ে এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমার জাল করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু এই সসের মূল উপকরণ। 1 চামচ কর্নফ্লাওয়ার গুলি আমি এখন সসের ভিতর দিয়ে দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে যদি মনে হয় সসটা পুরোপুরিভাবে ঘন হয়নি, সেক্ষেত্রে কিন্তু আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলেই এই সসটা পুরোপুরিভাবে ঘনত্ব হয়ে যাবে এবং একদম একটা পারফেক্ট সস তৈরি হয়ে যাবে। এই সসটা কিন্তু যে কোনো ভাজা পোড়ার সাথে, পেঁয়াজু, আলু চপ, বেগুনের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এবং যে কোনো ভাজা পোড়ার সাথে কিন্তু পরিবেশন করা যায়। এই সুইট চিলি সসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।